হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি, আর সেখান থেকে দেখো গাছ থেকে গাছ পাকা একটা ডেওয়া নিয়ে নিয়েছি। এটা আমরা আঞ্চলিক ভাষায় ডেওয়া বলি। এই ফলটাকে খেতে টক মিষ্টি লাগে। আমি এটাকে উপরের খোসাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম হয়েছিল। দেখো কত ইয়াম্মি, কত ডেলিসিয়াস লাগছিল। আসলে আমাদের এই ডেওয়াটা ছিল অনেক মিষ্টি, এটা শুধু খালিই খাওয়া যাচ্ছিল। আমি এটার ভিতরে একটা বীজ থাকে, আমি সেই বীজটাকে ফেলে দিয়ে আমি এই উপরের যেই মাংসটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি 2টা ভাজা মরিচ দিয়ে দিলাম, শুকনো ভাজা মরিচ দিয়ে দিলাম। তারপরে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম যাতে আরও মিষ্টি হয়। আর আমি 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণ, চিনি আর মরিচ আমি একদম ঝুরো ঝুরো করে নিলাম। এখন আমি যে ডেওয়া আছে সেগুলোকে এগুলোর সাথে মিক্স করে নিব। তাহলে হয়ে গেল আমার ডেওয়া ভর্তা। আর কি বলবো, অনেক ডেলিসিয়াস হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর একদম চিনি দেওয়ার কারণে তো একটু যেই টক টক ভাব ছিল সেটাও চলে গেছিলো। যারা একটু টক পছন্দ করো তারা একটু চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে 1 চামচ দিতে পারো। আর যারা টক আরও বেশি পছন্দ করো তারা হচ্ছে চিনিটা অ্যাভয়েড করতে পারো। তারা একটু 1 চিমটি লবণ, মানে 1/4 চামচ লবণ, আর হচ্ছে মরিচ, যারা একটু মরিচ বেশি পছন্দ করো তারা আরেকটা বা 2টো মরিচ বাড়িয়ে নিতে পারো, তাহলে অনেক ডেলিসিয়াস হবে। আমি যেরকম জাল খাই আর যেরকম আর কি মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী আর কি আমি